হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আশা করি আমার ফ্যামিলি যারা সদস্য আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা অন্য রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো ওর মধ্যেই 2 পিস মাছ কিন্তু আমি আজকে মিষ্টি কুমড়ো যে পাতা হয় সেই পাতায় ভাপা করব। তো পুরো ভিডিওটা কীভাবে বানাই সব আপনাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তেলাপিয়া মাছের যে আজকে কুমড়ো পাতায় ভাপা করব সেই রেসিপিটা করার জন্য আমি কিন্তু এখানে আগে মাছটাকে ম্যারিনেট করে নিতে লাগবে। আর ম্যারিনেশনের জন্য প্রথমে আমি কিন্তু এই মাছের গায়ে লেবু রস দিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি কী হয় যে কাঁচা তেলাপিয়া মাছ, কাঁচা মাছ আর কাঁচা মাছের যে একটা গন্ধ বেড়ায় আষ্টা আষ্টা, ওই আষ্টা গন্ধটা কিন্তু এই লেবু দিয়ে যদি ম্যারিনেশন করে রাখেন তাহলে কিন্তু থাকবে না। আর এখন দিয়ে নেব লবণ। আর এখন দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। আর যেহেতু আমি এখানে হলুদ 2 পিসই মাছ নিয়েছি, তো হলুদ আমি সামান্যই দিব। তবে এগুলো ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিব, নিয়ে ম্যারিনেশনের জন্য কিন্তু আমি 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেখে দেবো। তো বন্ধুরা, রেসিপিটা করার জন্য একটা আমাদের পেস্ট বানিয়ে নিতে লাগবে। আর পেস্টের জন্য প্রথমে যেটা দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো আপনার সরষা দিলাম। এখানে কিন্তু সাদা কালো দুইটা সরষা আমি মিলিয়ে নিয়েছি। এবার দিব আমি 1 চামচের মতো পোস্ত, আর দিয়ে নিব কাঁচা লঙ্কা। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা ব্যবহার করতেছি। আর দিব অল্প সামান্য পরিমাণে লবণ। নিয়ে এখন আমি ভালো করে কিন্তু এটা জল দিয়ে পেস্ট করে নেব। আমাদের পেস্টটা কিন্তু হয়ে গেছে। আর এখন পেস্টটা মাছে দিয়ে নেব। আর তারপর দিয়ে নেব কাঁচা সরষের তেল। এখন ভালো করে এটা মাছের গায়ে লাগিয়ে দেব। এবার এটা সুতা দিয়ে আমি বেঁধে দেব। তো আমাদের 2 পিস মাছ যেটা ছিল সেটা কিন্তু দেখুন ভালো মতো বাঁধা হয়ে গেছে। আর এখন আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই ফ্লেমটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। খুব বেশি তেল ইউজ করবেন না, খুব বেশি তেল লাগে না। তেলটা গরম হলে আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি পাতাগুলো যে বানিয়ে রেখেছিলাম আর এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। আর এই সময় কিন্তু আপনারা অবশ্যই গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন। তো আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন 5 মিনিট পরে এসেছি। আর এখন এটা আমি পাল্টিয়ে দেবো। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু। দুই পাশ বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই পাশেও আমি 5 মিনিটের জন্য ভাজতে দিয়ে দেবো।
কেন আবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঢাকনা খুলে দিলাম, আর দেখুন আমাদের মাছ কিন্তু একদম পুরা রেডি হয়ে গেছে, পাতাটা একদম নরম হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, আর এখন আপনাদের খুলে দেখাচ্ছি আমি একটা মাছ যে কতটা মাছটা নরম হয়েছে বা সফট হয়েছে। গরম খুব আছে বন্ধুরা, সেই জন্য একটু কাটতে একটু কষ্টই হচ্ছে। কিন্তু কাটা হয়ে গেছে, আর এখন টাইম হচ্ছে ওপেন করার। এই দেখুন, আর নরম বলতে আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দিবেন। আর যদি কোনো নতুন চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।